এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন হে বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল হাজার করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা মদিনার উপরে হামলা করে দেবে মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে মদিনার মানুষকে কতলাম করে দেবে নবী রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব তার সঙ্গে আমি ইমানের সাথে যাব তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে তিনি উঠে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আল্লাহর দাওয়া দিলাম হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আনসারী সাহাবা চুপ করে আছে কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো আরে হ্যাঁ না বল সবাইকে জিজ্ঞেস কর কাদেরকে আনসারী বলা হয় জানো আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো হয় হ্যাঁ না কিছু একটা বল তোমরা বাইরে বসবেও নে শিখবেও নে তাহলে জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে চিটে কেউ রাখে ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয় ফ্যান দেওয়া হয় আলো দিয়ে বাতাস দেওয়া হয় কি চিটের কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল অর্থাৎ দেখতে মুসলমান ভিতরে অরিজিনাল ঈমান তাকে আল্লাহ রাখবে এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতা বসায় তাদের হাত চিটে সাইজ করবে আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে শুনছেন আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা তোমার আমার মজলিসের জায়গা এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে তোমরা যদি জানতাম বাবা আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন আছেন না আজরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে কেন আমার পরিচয় তো কিছু নেই আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম
আমাকে তো সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে না। কেন আমি কোনটা করছি? ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখান না। ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন না, সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে, অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালো চলে যায় না, আমরাও কেন যাব? এই জন্য যাব, আমরা সঙ্গে মিশে ছিলাম। ওদের সঙ্গে মিশে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশে ছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা না তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে খাওয়া দিচ্ছে। যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমের হাতে অস্ত্র থাকবে, জালিমের পাওয়ার বেশি থাকবে, জালিমের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, নবী আমার চাইতে লাগলেন, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বিষয় সইতে হয়। সে মুসলমান চিঠেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মুসলমান
মাদ্রাসা দিনের দুশমন হবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান রাখতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদরস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই ঘিরে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায় এই আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না এ জানেরা এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহর রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার দলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লুটতে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের লড়াই তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি করছে কিচ্ছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে তারা সেগুলো করেছে বলেই তারা হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক সময় মুখকে অনেকবার বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারে আল্লাহ রাসূল সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয় একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয় মাছ গেলে টাকা পাঠিয়ে দেয় একটু আলু পেঁয়াজ তেল দেয় আমরা মনে করি এটা আমাদের আপন আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে যেটা পারমাণবিক শক্তি থেকেও শক্তি সেই ঈমানটাকে এই বার করছে
কেন যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে পিঠে হলো বলবে কি লাইন লাইন। আর যেদিন ওই ঈমানটা চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করে কি চিটেকে ঝাঁটা ঝাঁটা করে না বার করে একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের সাথে আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে অত্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন আপনারা? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানানো বলেন না, এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা কি হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা, এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে
এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানিয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার হাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো নিচ্ছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে কে নেবে না ও আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকরার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বলবো নাকি? হ্যাঁ দুশমন সন্দেহ আছে তুই বসি তখন বল দেখি জিজ্ঞেস রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আমি দেরি করেছি। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুল কারা করেছে? আমরা এই ভুলের শাস্তি কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে সরে পাওয়ার জন্য এত না গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা দেখাবে যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা তোমরা বাবা কাদের নিভে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে এগিয়ে যাও, অসুবিধা হবে না। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে আমার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা এ নবী বলকে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল গেলেন। আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নামাজ আর এক ভাই নামাজ। এই দুই ভাই যখন মদিনা নগরীতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ
করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রোজার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমাদের দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে। আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা আসলে খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন কিছু মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা? মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কারণ জালিমরা আমাদের সংসদে আছে না, জালিমরা আমাদের শেষে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত তুলে সাক্ষী দেয়। নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তোলে, কেউ না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান টানটান কথা মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেল কি করে?
আজকে 18ই ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন রাজনৈতিক দলে ছিল, তাহলে কেন হামলা করেছিল? বলো এটা বুঝতে হবে। কেন নার্স করে মুসলমান তাড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে সত্য কথা বলছি, এই কথালে সবাই আমায় আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি যে টিএমসি তৈরি করেছে, তাহলে আমি তার বিরুদ্ধে কেস করলে টিকবো কি করে? এত কিছু হয়, কেসে দেখেছেন এরা? এজন্য বলে আর ছোট ছোট বিষয়ে কেস করতে চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলার মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝেন? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে শুধু নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি যাবে না, একটা মুসলিম মেয়ে যাবে না, না ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমান ছেলে হতে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন, কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে কোনো প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন? ঘুমটা দিয়ে আছে। তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। কি গো অসুবিধা হচ্ছে? খালি বলছে না,
এসব বলা কি ঘুমো মুসলমান এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে হয়, পড়বেন কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানে আর উপরে থাকি সেই নবী পাকের উম্মত তুমিও, সেই নবী পাকের উম্মত আমিও, এই উম্মত মাদির সম্পর্ক রয়েছে, তাই তোমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের অনুরোধকে বাঁচাবার চেষ্টা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো জাগো জাগো, এখনো খেতে গো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ শান করেছে, সমাজের মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশাবলী হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে পাওয়ার তৈরি করে আমাদের আখড়াকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে কমিয়ে থাকে চাই আদায় করো, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, হে বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না, রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তা সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লাটা বলবেন কথা বুঝে আসছে কেন? এখন তো লাউড স্পিকার আগে নয়, এইজন্য আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাইকে বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকে, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে নমুনা ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কান্না শুরু করে ভাবো কাঁদছি। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ ইসলামের জন্য। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা তরুণেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে